ঝলমলে আলোয় মেঘ তার সামনে থাকা মানুষটার মুখমণ্ডল দেখতে পায়। মেঘ কিছুক্ষণের জন্য থমকে যায়, তার পা স্থির হয়ে যায়। মেঘের থেকে সামান্য দূরে অবস্থান করেছে আদ্রিয়ান, তার স্বামী, যে মানুষটাকে দেখার জন্য মেঘ 7 বছর ছটফট করেছে, যার ছবির সামনে দাঁড়িয়ে 7টা বছর কাটিয়ে দিয়েছে। আজ অবশেষে সে তার সম্মুখে দাঁড়িয়ে আছে। কিন্তু মেঘ আদ্রিয়ানকে দেখে খুশি হতে পারে না। তার চোখ বেয়ে অশ্রুবিন্দু গড়িয়ে পড়ে। স্থির হয়ে দাঁড়িয়ে থাকার শক্তিটুকু সে হারিয়ে ফেলেছে। মেঘ এক পা পিছনে পড়ে যেতে গেলে আদ্রিয়ান তার হাত শক্ত করে ধরে ফেলে। মেঘের হাত ধরে তার কাছে নিয়ে আসে। আদ্রিয়ানের নিঃশ্বাস মেঘ উপলব্ধি করতে পারছে। আদ্রিয়ান কি তবে জানে যে মেঘই তার বউ? 14 বছর আগে সে মেঘকে বিয়ে করেছিল। মেঘই তার বাবার বন্ধুর মেয়ে। কিন্তু মেঘের সাথে আদ্রিয়ানের তো কখনো সরাসরি দেখা হয়নি, কথাও হয়নি। তবে সে কি করে জানবে যে মেঘ তার স্ত্রী? মেঘের মাথায় হাজারো প্রশ্ন ঘোরাঘুরি করছে, যদিও আদ্রিয়ানের মনেও শত শত প্রশ্ন ঘোরাঘুরি করছে, কিন্তু তার বিষয়টা সম্পূর্ণ আলাদা। আদ্রিয়ান মূলত তার সামনে থাকা মেয়েটাকে চেনার চেষ্টা করছে। এই মেয়েটি কে? কি তার পরিচয়? আর এত রাতে এই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে কি করছে? ও কি আবিহাকে খুঁজতে বের হয়েছে? কিন্তু আবিহার সকল আত্মীয় স্বজন কাজিনের সাথে আদ্রিয়ানের পরিচয় হয়েছে, দেখাও হয়েছে। তাদের মধ্যে সে এই মেয়েকে তো দেখেনি। আর ওর পোশাক আর মুখের আদল দেখে আমেরিকান মনে হচ্ছে না। তবে কি এই মেয়ে বাঙালি? গুটগুটে অন্ধকার পরিবেশে হঠাৎ আলো দেখে কারান সেখানে ছুটে আসে। ঝলমলে আলোর মাঝে আদ্রিয়ান আর মেঘকে কাছাকাছি দাঁড়িয়ে থাকতে দেখে কারান তাদের ডাক দেয়। কারান বলে, আদ্রিয়ান, মেঘ, তোমরা এখানে? আর এখানে এত আলো আর লাইট কোথা থেকে আসলো? আবিহাকে কি খুঁজে পেয়েছো তোমরা? কারানের কণ্ঠ শুনে আদ্রিয়ান মেঘের হাত ছেড়ে দেয়, তার থেকে দূরত্ব বজায় রেখে সরে দাঁড়ায়। হঠাৎ করে আদ্রর আবিহার কথা মনে পড়ে যায়। এখনো কি আবিহাকে খুঁজে পাওয়া যায়নি? কারান আদ্রিয়ান আর মেঘের কাছে আসে। সেখানে আবিহা নেই। কারানের কিছু বলার আগেই আদ্রিয়ান তাকে জিজ্ঞেস করে, আবিহাকে কি খুঁজে পাওয়া যায়নি কারান? কারান না বোধক মাথা নাড়িয়ে জবাব দেয়, না, কোথাও খুঁজে পাওয়া যায়নি। কারান আর আদ্রিয়ানের কথা বলার মধ্যেই হঠাৎ করে একদল মানুষ জোরে জোরে শব্দ করে হেসে হেসে তাদের কাছে এগিয়ে আসে। এই একদল মানুষ আর অন্য কেউ না, বরং আবিহা ও তার কাজিনরা, যারা এতক্ষণ দূরে দাঁড়িয়ে সব দেখছিল। তাদের সাথে আবিহাও রয়েছে। সকলের মধ্যে থেকে কারানের চোখ যায় আবিহার দিকে। কারান তাড়াতাড়ি ছুটে যায় তার কাছে। কারান আবিহাকে শক্ত করে জড়িয়ে ধরে। সে সত্যিই ভয় পেয়ে গিয়েছিল। আবিহাও শক্ত করে জড়িয়ে ধরে কারানকে। কাজিনরা সকলে হাততালি দিয়ে ওঠে। কারান আবিহাকে জড়িয়ে ধরে শান্ত হয়। এরপর আবিহার গালে হাত রেখে বলে, আবিহা, কোথায় চলে গিয়েছিলে তুমি? আর আমি কি করেছি যার জন্য তুমি রাগ করেছো আমার ওপর? জানো, তোমাকে যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না তখন কত ভয় পেয়ে গিয়েছিলাম। এমন বাচ্চাদের মতন জেদ কি কেউ করে? তুমি কি কারণে রাগ করেছো বলো আমায়? আমি সব কিছুর জন্য তোমাকে সরি বলতে রাজি আছি। বলো আবিহা, কি করেছি আমি? কারানের প্রশ্ন শুনে আবিহা মাথা নিচু করে ফেলে। এখন কারানকে কি উত্তর দেবে? কারান তাকে সত্যিই অনেক ভালোবাসে, যা আবিহা বুঝতে পারে। কাজিনদের সকলের কথায় এমন করে কারানকে কষ্ট দেওয়া উচিত হয়নি তার। আবিহাকে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে কারান অবাক হয়। কারান আবার কিছু জিজ্ঞেস করতে যাবে আবিহাকে, তার আগেই সকল কাজিনরা বলে ওঠে, সরি কারান ভাইয়া, তোমাকে টেনশন বা কষ্ট দিতে চাইনি আমরা। আসলে আবিহা আপুর কোনো দোষ নেই, সব দোষ আমাদের। তোমার আর আবিহা আপুর এঙ্গেজমেন্ট হয়নি, কাল গায়ে হলুদ হয়ে যাবে। এর জন্য আমরা সকলে কাজিনরা পরিকল্পনা করেছিলাম যে আজ তোমার আর আবিহা আপুর এঙ্গেজমেন্ট হবে, যার জন্য আবিহা আপুর ফোন দিয়ে আমরা তোমাকে মেসেজ করেছি যাতে তুমি আবিহা আপুকে খুঁজতে এখানে আসো। আর চারপাশটা সুন্দর করে সাজিয়েছি যাতে তুমি এখানে এসে আবিহা আপুকে প্রপোজ করো আর ভালোবেসে আংটি পরিয়ে দাও। সকল কাজিনদের কথা শুনে কারান রাগান্বিত লোকে তাদের দিকে তাকায়।
কিছুক্ষণ সকলকে বকাবকিও করে। তবে যখন দেখে সকলে মাথা নিচু করে মুখ গোমড়া করে দাঁড়িয়ে আছে, তখন কারান হাসি মুখে বলে ওঠে, আচ্ছা যাও, আর তোমাদের বকবো না, তবে ভবিষ্যতে যেন এমন ভুল না হয়। আর এত সুন্দর করে যখন চারপাশ সাজানো হয়েছে, তখন এঙ্গেজমেন্ট করা যেতেই পারে। আংটি দাও, হবু বউকে প্রপোজ করে তাকে বিয়ের জন্য রাজি করাই। কারানের মুখে আংটির কথা শুনে কাজিনরা সকলে আবার খুশি হয়ে যায়। তারা কারানের হাতে আংটি দেয়। কারান হাঁটু গেড়ে বসে যায় মাটিতে। এরপর বলে ওঠে, আবিহা, তোমাকে আমি অনেক ভালোবাসি। জীবনের শেষ নিঃশ্বাস অবধি তোমার হাত ধরে বাঁচতে চাই। তুমিই আমার প্রথম ভালোবাসা, আর তুমিই শেষ। বিয়ে করবে আমায় আবিহা? কারানের কথা শুনে আবিহা খুশি হয়ে যায়। আবিহা তার হাত এগিয়ে দেয়, কারান ওর হাতে আংটি পরিয়ে দেয়। কাজিনরা সকলে হাততালি আর তাদের শুভেচ্ছা দেয়। আদ্রিয়ান এতক্ষণ কারান আর আবিহার ভালোবাসার মুহূর্ত দেখে তার মুখে মিষ্টি হাসি ফুটে ওঠে। কিন্তু সকল উচ্ছ্বাস আর আনন্দের মাঝে মেঘের চোখে অশ্রুকণা জমা হয়েছে। আদ্রিয়ানের পাশে দাঁড়িয়ে থাকা তার আর সম্ভব হচ্ছে না। মেঘ এক পা দু পা করে আদ্রিয়ানের থেকে দূরে সরে যায়। এরপর এক দৌড়ে সেখান থেকে চলে যায়। সকলে আবিহা আর কারানকে নিয়ে ব্যস্ত থাকায় মেঘকে দেখতে পায় না। আবিহা আর কারান তাদের ভালোবাসার সুন্দর মুহূর্তগুলো এনজয় করে। প্রায় 10 মিনিট পর সকলে রিসর্টে ফিরে আসার কথা ভাবে। তখনই হঠাৎ করে আবিহার মনে পড়ে যায় মেঘের কথা। এখানে সকলে উপস্থিত রয়েছে, কিন্তু মেঘ কোথায়? আবিহার যতদূর মনে আছে, সে মেঘকে আদ্রিয়ানের পাশেই দেখেছিল। আবিহা বলে, আদ্রিয়ান ভাই, মেঘ কোথায়? ও না আপনার পাশেই দাঁড়িয়েছিল? মেঘ নামটা শুনে আদ্রিয়ান অবাক হয়ে বলে, কে মেঘ? আরে মেঘ, আমার বান্ধবী, যাকে আজ বিমানবন্দর থেকে আপনার রিসিভ করে নিয়ে আসার কথা ছিল। ও তো এখানেই দাঁড়িয়েছিল, কোথায় চলে গেল? আদ্রিয়ান বুঝতে পারে একটু আগে অন্ধকারে যে মেয়ের সাথে তার দেখা হয়েছিল তার নামই মেঘ। আবিহা যাকে রিসিভ করে নিয়ে আসার জন্য অনুরোধ করেছিল। আদ্রিয়ান তার পাশে তাকিয়ে দেখে সেখানে মেঘ নামের মেয়েটা নেই। একটু আগেই তো এখানে ছিল। আদ্রিয়ান বলে, ওই মেয়েটা এখানেই তো দাঁড়িয়েছিল, কোথায় চলে গেল হঠাৎ করে? আবিহা আর আদ্রিয়ানের কথা শুনে কারান বলে, আমার মনে হয় মেঘ আবিহার উপর রাগ করেছে, কারণ আবিহা হারিয়ে যাওয়ার কারণে ও অনেক ভয় পেয়ে গিয়েছিল, যার জন্য হয়তো রাগ করে রিসর্টে চলে গেছে। কারানের কথায় আবিহা সম্মতি জানায় আর বলে, মেঘ মনে হয় রাগ করেই রিসর্টে চলে গেছে। অন্ধকার বন্ধ রুমে বসে আছে মেঘ। তার চোখ বেয়ে টপ টপ করে পানির বিন্দু গড়িয়ে পড়ছে। ভীষণ কষ্ট হচ্ছে তার। নিজের চোখে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তার। সবটা স্বপ্নের মতন মনে হচ্ছে। যে মানুষটাকে গত 7 বছর ধরে একবার দেখার জন্য ছটফট করছে, সে আজ তার সামনে। কিন্তু এখন মেঘ আদ্রিয়ানকে চায় না। আদ্রিয়ান তাকে ডিভোর্স দিয়েছে। মেঘের জন্য সে এখন পরপুরুষ। গত 7 বছরে যখন আদ্রিয়ানকে একবার দেখার জন্য সে ছটফট করেছে, তখন কেন তাদের দেখা হয়নি? আর আজ যখন মেঘ তার অতীত ভুলে গিয়ে তার কেরিয়ার, তার মৃত বাবার স্বপ্ন পূরণের উপর মনোযোগ দিয়েছে, তখনই কেন আদ্রিয়ান আবার তার জীবনে ফিরে এসেছে? কেন? আদ্রিয়ানকে তার চোখের সামনে দেখে মেঘ কি করে তার থেকে দূরে থাকবে? ভালোবাসার মানুষকে তার চোখের সামনে দেখে তাকে ঘৃণা করার মতন শক্তি মেঘের নেই। মেঘ আবারও দুর্বল হয়ে যাবে আদ্রিয়ানের প্রতি। শত অপমান আর অবহেলার পর বেহায়ার মতন ছুটে যাবে আদ্রিয়ানের কাছে। না না, মেঘ বেহায়া মেয়ে না। যদি আদ্রিয়ান মেঘকে ঘৃণা করে, অবহেলা করে, তবে মেঘও তাকে ঘৃণা করবে। তাছাড়া আদ্রিয়ান এখন তার স্বামী না। আদ্রিয়ান তার ইচ্ছায় মেঘকে ডিভোর্স দিয়েছে। তবে মেঘ কেন তাকে সারা জীবন ভালোবেসে যাবে? মেঘ তার মনকে শক্ত করে। চোখ বেয়ে গড়িয়ে পড়া অশ্রুবিন্দু তার হাত দিয়ে মুছে নেয়। মেঘ বেহায়া মেয়ে হবে না। তার মধ্যে আত্মসম্মান বোধ রয়েছে। আদ্রিয়ান নামক মানুষটার অস্তিত্ব তার জীবন থেকে মুছে দেবে সে। আদ্রিয়ান যতই তার সামনে থাকুক না কেন, সে দুর্বল হবে না। আদ্রিয়ানকে ভুলে যাওয়ার সাধ্য হয়তো মেঘের নেই, তবে তার থেকে দূরত্ব বজায় রাখার সাহস মেঘের আছে। যে তাকে ভালোবাসে না, সম্মান করে না, সারা জীবন তাকে ভালোবেসে যাওয়া বোকামি ছাড়া আর কিছু নয়। আদ্রিয়ান জানে না যে মেঘই তার বউ, তবে মেঘ তার পরিচয় কখনো দেবে না আদ্রিয়ানকে।
আদ্রিয়ান যখন মেঘকে ঘৃণা করে, তার থেকে দূরে থাকতে চায়, তবে মেঘও তার থেকে শত হাত দূরে থাকবে। মেঘ হয়তো পারবে না আদ্রিয়ানকে ঘৃণা করতে, কিন্তু তাকে আর ভালোবাসবে না। আদ্রিয়ান হয়তো কারণ ভাইয়ার আত্মীয়, বিয়ে উপলক্ষে হয়তো এসেছে। যতদিন না আবিহার বিয়ে সম্পূর্ণ হচ্ছে, ততদিন মেঘ রুম থেকে বেশি বাহির হবে না। মেঘ আর কখনো আদ্রিয়ানের সম্মুখে যাবে না, কখনো না, অসম্ভব। মেঘ শুধু তার ক্যারিয়ার আর স্বপ্নের ওপর ফোকাস করবে। আদ্রিয়ানের স্মৃতি তার হৃদয়, মন, আত্মা সব কিছু থেকে বিলুপ্ত করে দেবে সে। মেঘ তার মনকে শক্ত করে, সে ভেঙে পড়বে না। অতীতের স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকবে না। এখন শুধু সে তার সম্পূর্ণ মনোযোগ তার ভবিষ্যতের ওপর দেবে। কিছুক্ষণ পর আদ্রিয়ান, কারান, আবিহা সহ সকল কাজিনরা রিসর্টে ফিরে আসে। আদ্রিয়ান রাতের খাবার খেয়ে সিঁড়ি দিয়ে ওপরে তার রুমে চলে যায়। মেঘ আর আদ্রিয়ানের রুম পাশাপাশি, মাঝে শুধু একটা দেওয়াল। আবিহা মেঘকে খাবার খাওয়ার জন্য ডাক দেয়, কিন্তু মেঘ দরজা খোলে না। আবিহা অনেক সময় দরজায় কড়া নাড়ার পর মেঘ বিরক্ত হয়ে ছোট্ট করে উত্তর দেয়, রাতের খাবার খাবো না আমি, ক্ষুধা নেই আমার। মেঘের জবাব শোনার পর আবিহা ওকে অনেকবার অনুরোধ করে খাবার খাওয়ার জন্য, কিন্তু মেঘ কোনো উত্তর দেয় না, দরজাও খোলে না। আবিহা মনে করে মেঘ হয়তো একটু আগের ঘটনা নিয়ে রাগ করেছে, যার জন্য সে সরিও বলে। তবুও মেঘ দরজা খোলে না। রাত প্রায় 11টা। আদ্রিয়ান তার রুমে বসে ল্যাপটপে কাজ করছে। অন্যদিকে মেঘ ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়ে আসে। দীর্ঘ সময় কান্না করার ফলে তার চোখ মুখ সব ফুলে গেছে, চোখ রক্তিম বর্ণ ধারণ করেছে, মাথার পরিপাটি চুল এলোমেলো হয়ে গেছে। মেঘ একটা দীর্ঘশ্বাস ফেলে, এরপর বিছানার কাছে এগিয়ে যায়। বিছানায় তার ব্যাগপত্র পড়ে আছে, যা এখন গুছিয়ে রাখা হয়নি। বিকেলে শরীর টায়ার্ড থাকার কারণে ঘুমিয়ে পড়েছিল, যার কারণে জামা কাপড় আলমারিতে রাখার কথা মনে ছিল না। মেঘ তার ব্যাগপত্র থেকে জামা কাপড় বের করতে যাবে, তখনই তার চোখ যায় ব্যাগে রাখা তার গিটারের দিকে। মেঘের গানের গলা খুব ভালো, তবে সে নিয়মিত গান করে না। যদি কখনো তার মন খারাপ থাকে, তখন গিটারের সুর তুলে কিছু লাইন গাওয়া হয়। মেঘ তার গিটার হাতে নেয়, এরপর বিছানায় বসে সুর তোলে। আদ্রিয়ান কাজ করার মধ্যে হঠাৎ করে গিটারের সুর শুনতে পায়। শব্দটা পাশের রুম থেকে আসছে। তবে কি পাশের রুমে নতুন কোনো অতিথি এসেছে? মেঘ গিটারের সুরের তালে গান গাইতে থাকে। আদ্রিয়ান মেঘের গাওয়া গানের প্রতিটা শব্দ শোনে। সত্যি মেয়েটার কণ্ঠ অসম্ভব সুন্দর। গানের প্রতিটা লাইন সে অনুভব করেছে। আদ্রিয়ানের পাশের রুমে থাকা মেয়েটাকে একবার দেখার বড্ড আগ্রহ জন্মায়, যার জন্য সে তার ল্যাপটপে কাজ করা বন্ধ রেখে ব্যালকনিতে ছুটে যায়। কিন্তু পাশের রুমের ব্যালকনির দরজা বন্ধ, আর রুমটা সম্পূর্ণ অন্ধকার থাকায় সে কিছুই দেখতে পায় না। আদ্রিয়ান হতাশ হয়ে তার রুমে ফিরে আসে। চলবে গল্প তোমার নামে নীলচে তারা, লেখিকা হিয়া। প্রিয় দর্শক বন্ধুরা, এই গল্পটি চলমান এবং এখনও বেশ কয়েকটি পর্ব দেওয়া হবে। পরবর্তী পর্বগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।